মেয়ে মানুষের যদি বল খেলা জায়েজ হয় ভাই, খাদা ভাই কোন তো আপনি তাজুল ভাই কোন, যদি মহিলার বল খেলা জায়েজ হয় তাহলে আমার স্ত্রীর ব্যাগে থমো। আর যে বক্তা এক্ষুনি বক্তৃতা করে গেল, ওনার বয়স কম, ওনার স্ত্রীরও বয়স কম, ওনার স্ত্রীর থমো সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খেলে ফিল্ডর নামে, ইনি ভাষ্যকার। কোন ডেট লাগাবেন? সবটাতে লাগে। ইনি যে ভাষ্যকার পণ্ডিত ফকর দেন, আমার বাড়ির থেকে শোনা যায়। বাটাম ফাটাবি সেই দিন। কোন দিন? এই দুটা বক্তার বউ যদি খালি ফিল্টার নামে ভোট পাওয়ার দেয়, ফেসবুকে ছবি দেয়, কবি আল্লাহর বান্দারা, হাজার হাজার বক্তা আছে, বক্তৃতা শোনো, এই দুই শয়তানের বক্তৃতা তার না শোনো। কতক্ষণ? আমাদের দেশের ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, সেগুলো বল খেলা শিখে হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি মধ্যে লাল ছাপা দিয়ে বিদেশের থেকে ঘুরে এসে করছে, বিদেশের মাটিতে বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে। আর আমাকে দেখো, আমরা বক্তৃতা করেছি, আমাকে কোনো দামই নেই। হয় রাজাকার কবি, না জঙ্গি কবি, না ইসলাম বিদ্বেষী, না হয় চেতনা বিরোধী। বাকি কোথায় মুসলমান? কিন্তু আমরা বলি কোরআন বিজয়ের জন্য, আর নেতারা বলে কোরআন সরানোর জন্য। কতক্ষণে গায়? হ্যাঁ, আপনাকে এই যে কৃষি কাজ করেন না ভাই? করেন না? জমি যখন ধান একবারে গামর হচ্ছে, তখন অবশ্য বীজ দেওয়া লাগে না। 1 নম্বর বীজ দেওয়া লাগবে অ্যামস্টার টপ, 2 নম্বর হলো ফেলেনাম মানে কারেন্ট পোকার, 3 নম্বর হলো এসিমেক্স কিংবা স্যাতার একটা তরল কীটনাশক। আপনি এই ওষুধ নিয়ে ঢোল পেটত নিয়ে বাড়িতে বাড়াচ্ছেন, আর যদি আকাশে মেঘাচ্ছন্ন হয়, আপনার স্ত্রী অবশ্যই নিষেধ করবে যে না, আপনি এই মেঘের মধ্যে বিষ দেন না, যদি বৃষ্টি হয় সব ধুয়ে দেবি। হ্যাঁ, আওয়াজ ধীরে হলো গা, এটা কি আপনারা জানেন না? আচ্ছা, কিন্তু স্ত্রীর বাধা না মানে উনি ঢোল নিয়ে চলে গেছেন, যা পাতার মধ্যে গেছে, একটু চিকাশ বাড়াচ্ছে বেলে সূর্যের, তখন চিন্তা করছে বীজ দিয়ে কেবলই ঢোল জমির আলোর নামাছে, তখনই মুষলধারে বৃষ্টি। এখন বাড়ির যখন চলে যাচ্ছে বৃষ্টির চাপে, স্ত্রী বলিচ্ছে তোমার বীজ দেওয়া না দেওয়া সমান। কেবা কথা কন না, কথা বুঝিচ্ছেন আপনারা? এখন আমরা বাংলাদেশে প্রায় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? 5 কোটি। বাংলাদেশে ইসলাম, ইমান, ভালো ভালো কাজের উপর ছত্রাকনাশক বেদি জন্মে গেছে। কতক্ষণে গা? জাকাতের উপর ব্যারাম ছত্রাকনাশক, নামাজের উপর, তারপরে অর্থনৈতিক জাকাতের উপর, এইভাবে অন্যায় অপকর্মী এত বেড়ে গেছে যে ভালো কাজ আর খুঁজে পাওয়া। এখন আমরা 5 কোটি মাহফিলে প্রতি বছর 5 কোটি যদি 4 দিয়ে গুণ করেন, 20 কোটি বক্তৃতা করি। একটু কথা বলবেন আপনারা, কয় কোটি? তাহলে 20 কোটি বক্তা, আমরা অ্যামস্টার টপ, তার কারেন্ট পোকার ওষুধ আর এসিমেক্স স্প্রে করি। আমরা স্প্রে করে সবার থেকে নেমে বাড়ির যাই, কিন্তু যারা দেশ চালায় এরা তখন এমন আইন তৈরি করে, ওই বীজগুলো সব শেষ। কতক্ষণ? মানুষের আইনে ইসলামের রসাতলে পরিণত হচ্ছে। এই জন্যই হাজারো বক্তৃতা দিয়া বাংলাদেশের মানুষকে ইসলাম বুঝান যাচ্ছে না। কথা ঠিক কিনা? কথা কি ভুল বললাম? হ্যাঁ, এই ইসলাম আমরা খুব রক্ষা করার চেষ্টা করতেছি আলেম ওলামারা, কিন্তু ইসলাম তো রক্ষা হবে না। কারণ আমাদের এই বক্তৃতা হলো এটা কোদাল। এই বক্তৃতা কি? কোদাল। কোদাল চেনেন না? আর ডাঁট হলো রাষ্ট্রশক্তি। কোদাল আর ডাঁট দুইজনে বানাছে, একজনের কোদাল, একজনের ডাঁট। এর কোদাল কেনার টাকা আছে, আর ডাঁট কেনার টাকা আছে, কিন্তু আর ডাঁট কেনার টাকা নেই। ভাগে কোদাল বানাছে।
সকালবেলা কোদালালা করছে ভাই আমি গোল বাড়ামো গোবর তুলমো, আর ডাঁটালা করছে আমি আলু বেঁধে দেবো। এই দুইজন কোদালে টানাটানি লাগিছে, কোন তো ডাঁটালা পারবি না কোদালালা পারবি? কত কোনে কেনা? একটা বাঁশের ডাঁটের দাম 50 আর কোদালের দাম 450। অথচ মারামারি লাগলে ডাঁটালারই জোর বেশি, ওই হ্যাকসা টান দিলিয়া ওই কোদালের কানি ওরই মাথাত মারবি। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই। আমরা চুরির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বক্তৃতা দিলি, ওরাই আবার ক্ষমতার যা আমাকে ধরে নিয়ে ওই আয়না ঘরের তোলে। এই কথা কন না, তো এইবার ওই সুযোগ কি আর দেওয়া যাবে? এই যাবে জীবন শেষ। কি এই কথা শুনলে কেউ কেউ মন খারাপ করে, কিন্তু আমাদের দেশটা এখন ভারত বিরোধী হিসেবে তৈরি করতে হবে। কথা বলেন, 54 বছরের দেশ স্বাধীন আছে, মিয়া মানুষের বল খেলা বন্ধ হয়নি। হ্যাঁ, কি সিটের দেশ রে? এমন এক নবীর উম্মত, যে নবীর চরিত্র আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, যখন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত, সেই নবী পৃথিবীর দ্বিতীয় মসজিদ, মসজিদে নববী, তার যোগ্য ইমাম ছিলেন, বলুন ঠিক কিনা? তিনি এমন একজন নবী আমরা পেয়েছি আল্লাহর রহমতে। সেই নবী ছিলেন পৃথিবীর সেরা শাসক, যখন আল্লাহু আকবার। একই নবী, একমাত্র নবী আমাদের, তেনার এতগুলি গুণ আছে। আবার উনি যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে, তাহলে তার 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাকে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই রকম মসজিদ আমাদের এই কোথাও আছে? কেন নাই? এর উত্তর কি দিবেন? কেন নাই? এই জন্যই নাই যে আমাদের দেশে কোনো মসজিদে সরকার ইমামতি করে না। কেবা কি কত বুঝতে পারেন আপনারা? সরকার ইমামতি করে না। তবে আল্লাহর মেহেরবানিতে আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। উনি মারা গিয়েছেন, নরমালি মারা গিয়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশে আরেকজন প্রধানমন্ত্রী তাই ভারতের যা আছে কেবা, তাই না? আর এই 2জন প্রধানমন্ত্রী এখন, একজন মারা গেছে, একজন আউট। এখন বাংলাদেশে আর মিয়ার কোনো টেনশন নেই। আগামী 250 বছরের মধ্যে যোগ্য মহিলা যদি তৈরি না হয়, আর মিয়া মানুষের প্রধানমন্ত্রী হওয়ারও চিন্তা নেই। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, আর জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান থাকবি, মরদ মানুষ থাকবি। কত ঘন্টা আল্লাহ আপাতত আমাকে বাঁচালো। কথা কন ভাই, কন না কথা। এই কথা বাঁচে থাকতে কোলে এত ধরে লেগাল না আমার। আইসপারি দিল। তাহলে আল্লাহ রসুল এমন নবী ছিলেন, এমন শাসক ছিলেন, এমন ইমাম ছিলেন। আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাখানাত, নবীদের যেখানে মৃত্যু হয়, যেখানে ইন্তেকাল হয়, ওই জায়গাতেই তাদেরকে দাফন করা হয়। আল্লাহু আকবার। তো উনি আয়েশা সিদ্দিকের সাথে যে হুজরাখানায় বসবাস করতেন, ওখান থেকে মসজিদে নববীর মেহরাব হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট, আর 11 ফিট চওড়া। আল্লাহ রাসূল ওই দিক দিয়ে হেঁটে আসার কারণে, খুতবা দেওয়ার কারণে, সরকারের পদধূলির বিনিময়ে ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। ইমাম হেঁটে যাচ্ছে, সরকার হেঁটে যাচ্ছে, জান্নাত করছে কে? আর আমাদের দেশে সরকার হাঁটলে কুত্তে শুয়ে থাকে। কতক্ষণ টাকা? কোথায় মুসলমান? তাহলে রসুলের ওই আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই?
যে রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে জন্ম নিলেন, ওনার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। গারে হীরা, জাবালে নূর, 2500 ফিট উঁচু পাহাড়, এই পাহাড়ের গুহায় ওনার উপরে প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল করা হলো। ধরে কোন আল্লাহু আকবার। তারই 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ধরে কোন আল্লাহু আকবার। প্রথম আয়াতটাই হলো মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে নবীকে যদি পড়তে বলা হয় তাহলে ওই দায়ভার আমাদের ঘাড়ে তো আসে, আমাকেও পড়তে হবে। কিন্তু দেখা যায় বাংলাদেশে শতকরা 6 জন মানুষও কোরআনের তর্জমা পড়ে না। কোরআন পড়া তো দূরের কথা। আমি একদিন হুন্ডার তেল তুলে 3টা গ্রাম সার্ভে করেছি। করার পর আমি একটা হিসাব করে দেখি যে প্রায় 68,000 গ্রাম, 4,500 ইউনিয়ন, 460টা উপজেলা, 235টা পৌরসভা, এগুলো আর 64টা জেলা, এগুলো হিসাব করে দেখেছি যে বাংলাদেশে প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাত দেলারেনি। হ্যাঁ, 8.5 কোটি। তাহলে এরা কোরআনের কিছুই জানে না। মানে 18 কোটির মধ্যে 8.5 প্রায় 50%। কে ভাই, তাই না? হাতত লেয়নি, তাহলে এরা বাদ। আর যারা আছে কোরআন হাতত লেছে, পড়িছে, তারই ভেতর শতকরা 7 জন অর্থ পড়ে, আর বাদ বাকি পড়ে না। যে জাতি পড়া ছেড়ে দিয়েছে সেই জাতি পড়তে বলল। কারণ কি, আজ থেকে 1500 বছর আগে আইএমএ জাহিলিয়াত ছিল, অন্ধকার, বর্বর, অশিক্ষিত, মূর্খর যুগ ছিল। ধরে বলুন ঠিক কিনা? ওই অন্ধকার যুগ বলা হয়। বলুন তো, ওই অন্ধকারের যুগের সময় ছিল না? তো অন্ধকার যুগ কেন বলে? কারণ মানুষের অজ্ঞতার কারণে, মানুষের জ্ঞানহীন কাণ্ড করাপের জন্য ওই সমাজটা অন্ধকারে পরিণত হয়েছিল। তার শেষ পরিণতি দেখা গিয়েছে যে নিজের বাবা নিজের সন্তান মেয়েকে মাটি খুঁড়িয়ে কবর দিছে। তাহলে এই যুগটা অন্ধকার ছিল, কথা ঠিক কিনা? তো এই অন্ধকার যুগকে আল্লাহ খয়রুল কুরুনি কারনি বানানের আদেশ দিলেন রসুলকে। হে রসুল, আপনাকে কোরআন দিয়েছি, আপনি কোরআনের কথা দিয়া এই যুগকে আপনি সোনার যুগে পরিণত করতে পারেন। কিন্তু আমাদের দেশে কোরআন আছে, কোরআন আছে এখনো। কেউ কেউ বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ঘরত কতটি কোরআন আছে জানেন আপনি? ওই হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসাত, ওই আপনার কি মাদ্রাসা আছে ওটি? হাটহাজারী মাদ্রাসাত কমপক্ষে 72,000 কপি কোরআন আছে। বিশাল মাদ্রাসা, যেখানে প্রায় 50,000 ছাত্র থাকে। ধরে কোন আল্লাহু আকবার। এরপরে ঢাকা লালবাগ একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, ওখানে কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। আমাদের বগুড়া জামিল মাসাদ যা দেখেন কমপক্ষে 20,000 কপি কোরআন আছে। গিজ গিজ করছে ছাত্র। পোর্শাদান বিরাট মাদ্রাসা, ওখানে যা দেখেন না হলে 10,000 কপি কোরআন আছে। বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, আলিয়া, কওমিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা, এই 90,000 মাদ্রাসা কোটি কোটি কোরআন আছে। কি ভাই, তাই না? এ সবাই একটু ঠিক কর না, আপনাকে কথা কওয়া লাগবে তো, তাহলে হিসাব বুঝবেন কেমনে? কথা বল। তাহলে এরপরে বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। এই মসজিদগুলার ঢাকা হচ্ছে বাইতুল মোকাররম হচ্ছে সবচেয়ে প্রধান মসজিদ, 1 নম্বর মসজিদ। ওখানে যা দেখবেন, আমি বাইতুল মোকাররমের ভেতর কোনোদিন ঢুকতে পারিনি। একদিন গেছিলাম পল্টনের থেকে, কিন্তু চান্সি পাইনি ঢোকার। ওই মসজিদে যা দেখেন যে যেখানে লাইব্রেরি আছে, যেখানে আলমারি আছে, কমপক্ষে 4,000 কপি কোরআন ওটি লাল হয়ে যাচ্ছে। এই 54 বছরে একটা প্রধানমন্ত্রী, একটা এমপি, একটা মন্ত্রী জীবনে একটা কোরআন শরীফের পাত খুলে দেখেনি। হ্যাঁ, সারা বাংলাদেশে এমন মসজিদ যাই নতুন হচ্ছে গতবারে, সেই মসজিদে যা দেখেন 10টা কোরআন আছে। তাহলে কতগুলো কোরআন আছে? বাংলাদেশে 20,000 পীর আছে, প্রত্যেক পীরের বাড়ির কোরআন আছে 2টা করে, স্ত্রীর একটা ওর একটা, আর খানকাত আছে কমপক্ষে 20টে। তাহলে 20,000 পীরের 20,000 খানকা, আবার কোন কোন পীরের জেলায় জেলায় খানকা। কতক্ষণ? এরপরে
1.5 লাখ বক্তা আছে, সেই 1.5 লাখ বক্তার 14 কোটি শ্রোতা, প্রত্যেক শ্রোতার বাড়িতে আছে, বক্তার বাড়িতে আছে। কতক্ষণ টাকা? 25,11,954 জন হাজিয়ার হাজার নিয়ে আছে, প্রত্যেক হাজির বাড়িতে আছে, হাজির স্ত্রীর কাছে আছে। ধরে বল ঠিক কিনা? এমনি করে তবলিগের লোক আছে 2,04,00,000, এর কের বাড়িতে আছে কোরআন আছে না নাই? হ্যাঁ, তাহলে এই কোরআন এতগুলো থাকার পরেও ঘরত কি শান্তি আছে? চুরি বন্ধ আছে, জেনা বন্ধ আছে। বড় চুরির কথা বলি না, জুম্মা জুতো চুরি হচ্ছে, মসজিদে জুতো চুরি হয়, থাকতো গরু চুরি আর হুন্ডা চুরি বন্ধ। তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরেও আমাদের দেশে শান্তি নাই। একমাত্র কারণ একটা কোরআন যদি খালি সংসদে পাঠান হতো, বাংলাদেশের মসজিদের ইমামের বেতন হতো, মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিনের বেতন হতো, মাদ্রাসা কওমি হাফিজিয়া সরকারি হতো, বাংলাদেশের চুরি বন্ধ হতো, জানা বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো। পুরা বাংলাদেশ রসুল যেভাবে খয়রুল কুরুনি কারণী তৈরি করেছিলেন, আমাদের দেশটাও ওই রকম খয়রুল কুরুনি অনেক আগে হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বক্তৃতায় থাকে গেল, কার্যে পরিণত হলো না। আর একমাত্র কারণ ক্ষমতায় তো কোনোদিন ইসলাম গেল না। কি গেছে? আমরা বক্তৃতা করে ওই যে কয় না, সারা বাড়ি লেপে আসে দুয়ারত কাঁদো, তা আমাকে হাতে চাইবা না। আমরা সারা বছর বক্তৃতা করে আছে, 5 বছর বক্তৃতা করে আছে, ওই যখন সরকার কায়েম হবে তখন এসে দুয়ারত কাঁদো। হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে আমাদের মাথার শিখে ইন্দুর বিড়াল লাচ্ছি দিচ্ছে। এখন আসুন আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআন জানবো। যখন আল্লাহু আকবার। এ ভাই ভলিউম কমে যায় কা? প্রথম তো ভালিয়ে দিলে, এখন আস্তে আস্তে কমে গে। 1 ইঞ্চি কমা হবে না। ইকো নাই, কিছু নাই, পুরানো ইঞ্জিন লিয়াচ্ছে সভা করবেন না। না দেখি কেন জোরে করছি, সে সাউন্ড তলে তলে কাম করছে। মিশিং পূর্বী দলিলের দোতে খান মারতে নিয়ে আসবি। কি কথা কে? এই যে আজকে দেখেন, এই দেশে যদি ইসলাম বিজয় হয় বা যত এমপি হবি সব দলের থেকে, আমি নিয়ত করছি যে এমপি গুলোকে দাওয়াত দেবো, দিয়ে সকাল 10টার থেকে রাত 12টার মধ্যে সভা কর্ম। এর কোনো কাকে বক্তৃতা শুনে লিখবি, ইগলা মাঝুক শুনে লাভ কি? তোরা খাবো আর বক্তৃতা শুনবো। কোরআনত কি আছে তোরা রাজনীতি শিখে যা। 5 মিনিটে যে নামাজ কায়েম হবি সেই বক্তৃতা সংসদ নাই। 1 মিনিটে চুরি বন্ধ হবি, 1 মিনিটে জেনা বন্ধ হবি, সেগুলো বক্তৃতা উঠি নাই। ওই বক্তৃতা আমরা করে করে মরে যাচ্ছি। ওরা উঠি তার বিরুদ্ধে আইন পাস করে আমাকে ধরে নিয়ে যাবি। এই ধরে আর সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া তোমরা যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কর না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? সবাই বলা লাগবে, যাই মুখ খোলেননি কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ দেখাবি।
সবাই বললো তুমি মুখ চাপা মেরে দিলে গা। হ্যাঁ, এটা কি অন্য নেতার কথা? কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, কোরআন যারা মানবে তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোরআনের আনুগত্য না করিয়া কোরআনের বক্তব্যগুলি যদি মিথ্যা মনে করি, অবিশ্বাস করি, আমার আল্লাহ বলেছেন তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো, এই কোরআনের সুদ হারাম না হালাল? তে আমাদের দেশে সুদ আছে না নাই? তাহলে আমরা অবশ্যই সুদ যে আল্লাহ হারাম করছে এটা আমরা মিথ্যা মনে করছি। হ্যাঁ, কতক্ষণ টাকা সুদ হারাম। তাহলে আপনারা যারা সাধারণ জনগণ আছেন সব জানেন সুদ হারাম, তারপরে ঘুষ হারাম, চুরি হারাম, জানা হারাম। সাধারণ শ্রোতারা সব জানে, কিন্তু 54 বছর হলে যে এমপিগুলো দেশ চালালো ওরা কি জানে না? তো করলু না গা। তাহলে বোঝা যাচ্ছে শ্রোতারা জ্ঞানীবান, আর যারা ক্ষমতা গেছে বারবার এরা হলো অজ্ঞান। তাহলে আপনি অজ্ঞানী লোক, অজ্ঞান লোক বারবার ভোট দিলেন গা, বাটাম আপনাকে ফাটাবি। কত কয় না ভোট নাই, এই কয় বছর দেওয়া লাগেনি। ও মুরব্বী কয় কি ভোট নাই, কয়দিন দেওয়া লাগেনি। ওই এক অজুহা পাগল। সারা জীবন আমরা ভোট দিয়ে আসছি, কথা কন না গা। কিন্তু বুঝতে হবে সুদ বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের কিস্তির সাথে জড়িত নেই। কি হচ্ছে? নামাজ পড়ে অজু করে মিশে পানি ফুরে কি লাভ? অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ পড়া শুরু করছেন, সূরা ফাতিহা পড়ার পর যদি আপনার বেটা কয় আব্বা উত্তর পাড়ার লতিফ আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন নামাজের মধ্যে থেকে করছেন বাবা লতিফকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে আসছি, নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, তারপর রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাইসা দা শিলা দেবীর ঘাট দিয়া ইমিন দিয়ে একবার যমুনার চলে গেছে করতে হয়, উঁচু বিমার দিয়ে আসি। পাগলাম এগুলো বুদ্ধি পাগল। মিশে এ দেশে সুদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বক্তা হয়, 18 কোটি মানুষ যদি এমপি হয়, 18 কোটি মানুষ যদি মুফতি হয়, 1 টাকা সুদ হারাম হবে না। যদি ওই সংসদে 151 জন লোক সুদের হারামের পক্ষে হাত না তোলে, ধরে বল ঠিক কিনা? আমাকে বক্তৃতা করে করে মানুষ শুনে হাফসা গেছে, ওই জন্য সবার বেশি মানুষ আর হচ্ছে না। ইসলামের তো সুমহান কিচ্ছু পাচ্ছি না। তিতুল যদি মানুষের সামনে বার করা হয় তাও জিভে পানি ওঠে, কেবা আসে না? খালি তিতুল এটি বার করে থাকলে মুখত দিই সবার জিভে পানি আসছি। তাহলে তিতুলের কি অ্যাকশান, আর তার চেয়ে ইসলামের অ্যাকশান কি কম? ইসলামের জন্য মসজিদত গাবাচ্ছি, সবাত গাবাচ্ছি, মিলাদত গাবাচ্ছি, ঈদের মাঠত গাবাচ্ছি, সব ইসলামের জন্য আনা অনুপ্রেরণা হচ্ছে না। কারণ কি? ইসলামের যে উপকার এটা বাংলাদেশে আমরা এখনো দেখতে পাই নাই। এত বক্তৃতা করে লাভ কি? এই মসজিদগুলো হচ্ছে না। বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি খলপার বেড়া দিয়া কতগুলো প্রাইমারি মঞ্জুর হয়ে গেছে। আর 60 বছর হলে ইবতেদায়ী মাদ্রাসা আছে, 3-4টা সুপার মরে গেছে, তাও বিল তুলবার পারেনি। কত কনে গা? হ্যাঁ, আর হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এরকম কছে তোরা ধান তুলবো, আলু তুলবো, ফেতরা তুলবো, দান খরাত তুলবো আর চালাবো। আর প্রাইমারিতে ভার্সিটি বন্ধ, ওরকম সরকার বেতন দিবি, উপবৃত্তি দিবি, ওরকম বাস দিয়ে নিয়ে দিবি, বাস দিয়ে থুয়ে দেবি, আর তোরা খালি চা চিন্তায় খাবো। এই কত কনে গা? তাহলে যদি চা চিন্তায় খাওয়া লাগে, মাদ্রাসা চালান লাগে, তাহলে এরা 2 বছর চালালো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত, এরা আবার 2 বছরের বেতন ওর করুক দিক, তোরা আবার ভিক্ষা করে চালা গাঙ্গা মরদ কেবা কি? ওরা ওরকের বাপ মাও
ট্যাক্স দেয়, খাজনা দেয়, এর কেড়ে বাপ মাও ট্যাক্স দেয়, খাজনা দেয়। তো ওরা ভিক্ষা করে মাদ্রাসাত পড়ে পড়ে ওরা মানুষের ইমামতি করবি, তারাবি পড়াবি, জুম্মা পড়াবি, আজান দিবি, কাপন কাটবি, কব্বরত নামাবি, দোয়া দরুদ বিয়ে শাদি মরা ধরা সব সাফ করবি। ওরা করবি ভিক্ষা করে, আর এরা খালি আতের ভোট, দিনের ভোট আতের দিবি। লাভটা কি? কি লাভ? বক্তৃতা কোটি কোটি বছর বক্তৃতা দিয়েও বাংলাদেশে বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই বলেন।